হ্যালো এভরিওয়ান, আজকের গল্পটি শুরুর আগে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। স্টোরি নেম নিউ ইয়ারের রোমান্স। জেকে তেকে কল করে বলল, রাত 11টার পরেই হোস্টেলে চলে আসো জান, নিউ ইয়ারের খাবার তোমাকে দিয়েই শুরু করব। এই শুনেতে বলল, 2023-এর নিউ ইয়ারে তো খাবার দিয়েই শুরু, আজকে তুমি আমাকে আর আমি তোমাকে দিয়ে শুরু করব জান। আসলে তে আর জেকে ছোটবেলা থেকে জিএফ অ্যান্ড বিএফ, তো তাই জেকে তেকে কল করে বলল নিউ ইয়ারে রোমান্স করার জন্য। রাত 11:50 বাজে। জেকে আর তে দুজনেই হোস্টেলের সামনে রোমান্স করার জন্য একদম রেডি। দুজনেই রুমের দরজা খুলে ভিতরে ঢুকলো। তারপর জেকে তের জামা কাপড় সব খুলে দিল। জেকে, তাড়াতাড়ি খোলো জান, আমি আর দরজা ধরতেই পারছি না। আমার কিন্তু ভয় লাগছে জেকে। কেন ভয় জান, আমি তো আছি। তুমি যদি জোরে দাও, আমার যদি লাগে বেবি। তারপর জেকে শুরু করে দিল আর তে চিল্লাতে শুরু করলো, তবুও কি সহ্য করতেই হবে, যেহেতু ওরা জিএফ অ্যান্ড বিএফ। লাগছে তো জান। চুপ করো তো, একটু আগেই শুরু করলাম আর তোমার শুরু হয়ে গেছে। প্লিজ প্লিজ স্লো করো জান, আমার লাগছে তো। জেগে, হয়েছে, দাঁড়াও, ধীরে করছি তো শোনাও। এভাবেই আজকের রাতটা শেষ হলো। আর তোমাদের বলি, জিএফ অ্যান্ড বিএফ থাকলে শুরু করো তোমরাও নিউ ইয়ারে রোমান্স। পরের দিন সকালবেলা তে জেকে কল করে বলল, আমার মাথা ঘোরাচ্ছে, বমি বমি ভাব, আমি মনে হয় প্রেগনেন্ট। জেকে, কালকে শেষ করলাম এবং কালকেই ফার্স্ট করলাম, আর তুমি এত তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে গেল। প্রাণ করছো না? হয়তো কোনো প্রবলেম কিংবা গ্যাস্ট্রিক, তাই হতেই পারে। তাহলে কি আজ দেখা করবে না জান? না বেবি, আজকে আর দেখা করা হচ্ছে না। তুমি যে কালকে নিউ ইয়ারে কত ব্যথা দিয়েছো। এই বলে তে কল কেটে দিল। কয়েকদিন পর তে জেকে কল করলো আর বলল, আমি মনে হয় সত্যি প্রেগনেন্ট। জেকে, তাহলে এখন কি হবে? তুমি কি শিওর হলে আসো, ডক্টরের কাছে নিয়ে যাই, চেক করে দেখি। তে বলে, আচ্ছা আমি যাচ্ছি। তারপর ওরা দুজন বাইকে করে ডক্টরের কাছে গেল ও ডক্টর চেক করে জানলো তে আসলেই প্রেগনেন্ট। ডক্টর জেকে কে বলল, আপনি বাবা হতে চলেছেন। তখন জেকে বলে, কি বিয়ের আগে বাবা হলাম? তেকে চুপি চুপি বলল। তে বলল, করলে আবার বিয়ের আগেই বাবা হবে না? কিন্তু এখন কি হবে? তে বলল, আমার বাবা মা জানলে কি হবে বলো তুমি? জেকে, আর কি হবে জান, চলো আজকেই বিয়ে করে ফেলি, দেন বাচ্চা হলে কেউ বুঝতে পারবে না। কিন্তু মাথা ঘোরানো বমি বমি ভাব দেখে যদি মা বুঝতে পারে, তাহলে নতুন বছর হবে আমার জন্য অভিশাপ। জেকে, আরে না, চলো আগে বিয়ে করি, তারপর দেখা যাবে। এই কথা বলা শেষ করার পর ওরা দুজন গিয়ে বিয়ে করে ফেলে। বাসায় জানাজানি হয়ে যায়। ওরা বাসায় যাওয়ার আগ মুহূর্তেই তুর্য ভাইয়া গিয়ে বলে দেয় তে আর জেকে এর বাবা মাকে। তুর্য ভাইয়া আসলে তে এর চাচাতো বোন ভাই। বাসায় কোনো সমস্যা হলে তুর্য ভাইয়া সবাইকে বুঝিয়ে বলে, মানে সবাই তুর্য ভাইয়ার কথা শোনে। সবাই বুঝিয়ে বলার পর বাসার সবাই বুঝতে পারে মেনে নেয় ওদের বিয়েটা। 26 এসেছে ওদের জীবনকে রোমান্স আর আনন্দের ছোঁয়া নিয়ে। 9 মাস পর ওদের একটা যমজ, একটা ছেলে আর একটা মেয়ে হয়। ওদের নাম রাখা হয় লিসা আর মিকি। লিসা আর মিকি হওয়ার দিন তে সকালবেলা ঘুম থেকে ওঠে। তারপর তে এর পেট ব্যথা শুরু হয়। অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। পরিবারের আনন্দের ছায়া। ধীরে ধীরে ওরা দুজন বড় হয়ে যায়।
দুজনের বয়স 10 বছর করে, তবুও তে আর জেকে সেই ইয়াং ম্যান। কারণ ওরা তো খুব কম বয়সে বিয়ে করেছিল, দুজনের মধ্যে এখনো সেই আগের মতো রোমান্স আছে। তে আমি আর পারবো না, জেগে আমার আর একটা মেয়ে বাচ্চা লাগবেই। ভুলে গেছো বাচ্চা নেওয়ার আগে 10-12 বার করতে হয়? আমি পারবো না, এমনিতেও প্রতিটা রাতে সহ্য করতে হয়। ভাগ্যিস ওরা দুজন, লিসা আর মিকি ঘুমিয়ে যায়। জেগে আজকেও তো তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, জান তুমি সব খোলো। তারপর ওরা দুজন ঘুমিয়ে গেল আর ওদের রোমান্স শুরু হয়ে গেল। তে আস্তে ঢুকো বেবি, আমি আর পারছি না। জেগে চুপ করো, আর একটু গল্প আছে। দাঁড়াও, এত নড়ছো কেন? তে আমি কিন্তু এবার সত্যি চিৎকার করব, আর পারছি না তো। জেগে এত জোরে জোরে চিল্লাইও না, বাচ্চারা উঠে যাবে তো বেবি। এই বলতে না বলতে মিকি উঠে লিছাকে ডাকে। মিকি, লিছা দেখ না আম্মু আর আব্বু কি করছে, ওদিকে তাকাইস না লিছা। মিকি বলে, লিছা কি করছে? আমি তো কিছুই দিয়ে বুঝতে পারছি না। আব্বু আম্মুর উপরে, আম্মু জামা কাপড় নাই কেন? বাচ্চাদের কথা শুনে জেগে লজ্জা পেয়ে শার্ট পরতে থাকে, আর অন্যদিকে তে লজ্জা পেয়ে বাইরে যেতে বলে। বাচ্চারা তো চলে গেল বাইরে। সো গাইস, পরের পার্টি কি হবে জানতে হলে কমেন্টস করো। নেক্সট পার্ট হ্যাপি নিউ ইয়ার শেষ না, বরং শুরু। বাই বাই এভরিওয়ান।